টাকা হাতে না থাকলেও আপনি বিদ্যুৎ পাবেন না, কারণ সুশাসন চলছে। তাই বিদ্যুৎ নিগমের বর্দুয়ালি অফিসে রিচার্জের নামে মানুষের সাথে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। এদিন সকাল 9:30 থেকে অনেক ভোক্তা লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর 1টার পরও রিচার্জ করাতে পারেননি। অফিসের তরফে তাদের ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণ বলা হচ্ছে। শুধু তাই নয়, অফিসের খালি ঘরে পাখা ঘুরছে, অথচ ভোক্তাদের জন্য পাখা নেই। তারা জানান, নিগমের গাফিলতিতেই মানুষের এত দুর্দশা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ গ্রাহকরা জানান, বিদ্যুৎ নিগম রিচার্জের জন্য যে ব্যবস্থা করেছেন তা তারা সঠিক মতো পরিষেবা দিতে পারছেন না। গ্রাহকরা রিচার্জ করাতে এসেও রিচার্জ করতে পারছেন না। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলছেন, নেট পরিষেবার কারণেই হচ্ছে না রিচার্জ, কিন্তু রিচার্জ না থাকার ফলে গ্রাহকদের বিদ্যুৎ কেটে দিয়েছে। যদি তারা রিচার্জ না করাতে পারে তাহলে বিদ্যুৎ কিভাবে কেটে ফেলে? এই ধরনের অবস্থায় দপ্তরের গাফিলতির শিকার গ্রাহকরা। কি লিখাইছেন? লোক আছে? কটা বাজে এখন? মানে তাহলে অফিসে পুরো ফাঁকা? বাকি টেবিলগুলো সব ফাঁকা? ফ্যান তো এইভাবেই চলছে, কেউ তো নেই কিন্তু ফ্যান চলছে। ঠিক আছে, আপনি কটার সময় আসছেন? 10-15 উপরে আমরা 9:30 দিকে এখানে একটা দাঁড়িয়েছি। আমরা পাওয়া হয়েছে যে ইলেকট্রিসিটি 2 ঘন্টা লাইনে ওয়েট করার জন্য। ওয়েট করলাম 2 ঘন্টা পর আবার করতেছে, আপনারা আবার 2 ঘন্টা ওয়েট করবেন। এগুলো কি সম্ভব? আজকে ওয়ার্কিং ডে, মানডে, কাজ ফালা দিয়ে এখানে লাইন দাঁড়া থাকা কি সম্ভব নেই। কেন আইছে 2 ঘন্টা কেটে পড়ে আছে? কারণ কারেন্ট ইলেকট্রিসিটি নেই, প্রিপেড রিচার্জ নেই, তারা সার্ভার বলে ডাউন আছে এখানে। প্রত্যেকে হিংসা করে, একজনের সার্ভার ডাউন, একজনের নেটের সমস্যা, একজনের কি বলে ব্রাস্ট হয়ে গেছে, একজনের জয়পুর বলে খারাপ। সব নিতে আর কথা শুনুন বলবেন না। ব্যাপারটা হচ্ছে এটা ইলেকট্রিকটাই একটা ইমার্জেন্সি আন্ডারে, ঠিক আছে? একটা ইমার্জেন্সি আন্ডারের পর ইমার্জেন্সি সার্ভিস তো এটা ইমার্জেন্সি সার্ভিস এগুলো তারা কাটডাউন করতে পারে না। আজকে যারা এখানে আছে সবার বাড়িতে মোটামুটি কারেন্ট নাই, তার প্রিপেড রিচার্জ শেষ হয়ে থাকে, রিচার্জ শেষ হয়ে তার কথা রিচার্জ শেষ হওয়ার আগে তারা ব্লিং করে। শনিবার বন্ধ আসলো অফিস কেয়ার বোঝার লেগে, রোববার 2 দিন বন্ধ, অটোমেটিক সবার রিচার্জ শেষ হয়ে গেছে। তো আজকে তারা আইসে, তারা সবাই আমার তারা রিচার্জ, তারা কাছে কারেন্ট দিতে পারতো, তারা কাটতে পারবো কি লিখা? কারণ যদি রিচার্জ না করতে পারে তাহলে কাটবো দরকার নাই। আজকে আমরা তো কনজিউমার না, আমরা টাকা দিতে রাজি আছি, তারা লাইন দিতে পারতেছে না। তো এটা ফলটা কার? আমরা না অথরিটি নেগলিজেন্স এটা দিলে পুরোপুরি। সরকার থেকে তো বলা হইতেছে বিদ্যুৎ পরিষেবা খুব ভালো, কি বলবেন? পরিষেবা কি না? পরিষেবা তো আলাদা জিনিস। এখানে যে তারা সিস্টেমটা ভালো না, আমরা কিন্তু তারা সিস্টেমটা ভালো না। আজকে দিনে অনলাইন যদি করতে হয় ফুল অনলাইন করুক, এই আধা অনলাইন আধা প্রিপেড এরকম সিস্টেম না। আসলে অনলাইন বেশি অনলাইনে প্রিপেড যদি রিচার্জ করতে হয়, আর সব জায়গায় প্রিপেড আছে, প্রিপেড রিচার্জ করতে হলে আমরা ঘরে ঘরে প্রিপেড করুন, এটাতে তো কোনো অসুবিধা নাই। তারা এখানে এসে লাইন ধরে 3 মাস পর লাইন ধরে এসে এইভাবে মানুষের হ্যারাসমেন্ট করা হয়, এটা ঠিক না। সিস্টেম করলে জেনুইন সিস্টেম। কোন জায়গা এটা? এই তো বর্দলি, আমরা বর্দলি আছি এখন, বর্দলি আছে, বর্দলি সার্ভিস। আর আপনি এখানে দেখুন, এখানে স্টাফ নাই, ফ্যান প্রত্যেকটা রুমে আছে কিন্তু স্টাফ একটাও নাই। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফ্যানও করে না। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফ্যানও করে না, এখানে স্টাফ নাই। ডেপুটি ম্যানেজারের সাথে কথা বলেন, ডেপুটি ম্যানেজার তার হাতে নাই। আর তার হাতে না থাকলে আমরা কি করবো? আমরা হাতে কি আছে? তারা আজকে একজনের নিয়োগ করছে, তারা ইলেকট্রিক ব্যাপারটা দেখবো। তো তারা যদি কাজ না করে এটা দায়িত্ব কি আমরা দেখা না, তারা দেখা? তারা দেখবো না, তারা যাতে কাজ করে ঠিকঠাক মতো, তারা টাকা পাইতেছে এটা লিখে। প্রাইভেটাইজ ঠিক আছে, প্রাইভেট যদি ওখানে হয়ে যায় আর প্রাইভেট যদি কাজ না করে দেখা দায়িত্ব কি? সরকারের দায়িত্ব। তো সরকারের এখানে অফিসে গেলে আমরা হাতে কিছু নাই, আর তোমরা হাতে কিছু না থাকলে তারা রিক্রুট কেটা করছে। তাহলে আপনার কি মনে হয় যে এখানে গাফিলতি আছে? অবশ্যই নেগলিজেন্স আছে, গভর্নমেন্টের 100% নেগলিজেন্স আছে। গভর্নমেন্টের নেগলিজেন্স হইতে পারে না, পুরো রুম খালি, কোনো স্টাফ নাই। তো বিদ্যুৎ মন্ত্রী বলছে সবদিকে তো সবকিছু ঠিক আছে। সিস্টেমের ব্যাপার, আমরা সিস্টেমের এগেইনস্টে আছি। সিস্টেমটা এইভাবে না, সিস্টেমটা যদি প্রিপেড করতে হয়, অটোমেটিক করে যদি করতে হয়, পুরোটা অটোমেশন হোক, ডিজিটালের পুরো ডিজিটাল হোক। এই আধা ডিজিটাল আধা ম্যানুয়াল যাতে না। তাহলে দেখাশোনার অভাব আছে এখানে। অবশ্যই অভাব আছে, যাদের কন্ট্রাক্টরি দেওয়া হচ্ছে ওরা ঠিক করে করছে না কাজ। হ্যাঁ, কারেন্ট নাই। কটার থেকে? 10টা থেকে আমরা তো রিচার্জ করলে পরে কারেন্ট পাই। কখন আইব কিছু রিচার্জ কেমন কিছু কইছে? ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।